31st নাইটের তাৎপর্য বলতে হচ্ছে নতুন নতুন ইয়ার, নতুন বছর। নতুন বছরটা হচ্ছে নতুন করে শুরু করা একটা উদ্ভাবনা। সো হচ্ছে আমরা যেমন হচ্ছে বাংলা নববর্ষ পালন করি, যেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত বাংলাদেশের সংস্কৃতি, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের সব দেশেই হচ্ছে আপনার এটা পালন করে। তো সেম ওয়েতেই হচ্ছে আমরাও পালন করে থাকতেছি। ইভেন আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যতীত হচ্ছে ইউরোপে বা হচ্ছে এশিয়ার যে বড় বড় কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু আরো অনেক বড় করে উদযাপন করে সেম জিনিসটা। সো আমরাও করতেছি, বাট হচ্ছে আমরা ছোট ওয়েতেই বাংলাদেশ একটু বেশি পালন করে, বাট হচ্ছে আমরা স্পেশালি হচ্ছে বাংলা নববর্ষটাই বড় করে পালন করার চেষ্টা করি। এটা বাংলা সাংস্কৃতিক কিছুই না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি ফার্স্টেই যেটা বললাম, এটা ওয়ার্ল্ডের সব দেশেই পালন করে, বাংলাদেশ ইভেন সব দেশেই, কারণ হচ্ছে এটা ইংরেজি বছরের হচ্ছে প্রথম দিন। সো হচ্ছে এটা সবাই পালন করে, সেম ওয়েতে আমরাও পালন করে আসতেছি। প্রথমত হচ্ছে আমরা পুরান বছরটা হচ্ছে বিদায় দিয়ে নতুন বছরটা হচ্ছে ওয়েলকাম করি। আর যদি হচ্ছে আপনি বলতে চান যে শিক্ষণীয় কিছু, হ্যাঁ শিক্ষণীয় অনেক কিছুই আছে। যেমন হচ্ছে বিগত বছরে আমরা কি কি করলাম, আমাদের কি কি ভুল ত্রুটি হয়েছে, ওই ভুল ত্রুটিগুলো হচ্ছে সংশোধন করে হচ্ছে নতুন কিছু উদ্ভাবনা নিয়ে, নতুন কিছুর শক্তি নিয়ে আমরা আগানোটা, এটাই। এছাড়া তেমন কিছুই না। 2024-এ কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষণীয় হয়েছিল। যেমন হচ্ছে আমরা নতুন করে শুরু করেছিলাম বাংলাদেশ, আমাদের একটা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। সো ওইটার মধ্যে হচ্ছে আমাদের যে ভুল ত্রুটিগুলা হয়েছে, আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই নতুন স্বাধীনতা থেকে হচ্ছে আমরা নতুন করে বাংলাদেশটা সাজানোর জন্য যা যা করা দরকার, আমরা ইনশাল্লাহ 2025 তাই চেষ্টা করবো। আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে, আমাদের নিজেদের জন্য শিক্ষণীয়, ইভেন দেশের জন্য যে ভালো কাজগুলো আছে, অবশ্যই তারা আমাদের করা বেটার, ইভেন আমাদের করা দরকার। আর সবার জন্য মেসেজ হচ্ছে 2025-এ আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইভেন নিজেদের জন্য, ফ্যামিলির জন্য, ইভেন স্পেশালি হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ। 31st নাইট মানে বিশ্বে তো সব জায়গায় উদযাপন করে, হ্যাঁ, তো এটার কি কোনো তাৎপর্য আছে আপনার কাছে মনে করেন? মুসলিমদের কাছে তো খুব একটা না, এটা খ্রিস্টানদের একটা, আমি যতটুকু জানি। এখন বাকিটা পুরোপুরি ভাবে বিশ্লেষণ করার মতো আমার কিছু নাই, তবে সবাই পালন করে, এখন সারা বিশ্বেই পালন করে, ঘটা করেই পালন করে, মুসলিম হিন্দু সবাই পালন করে। বাংলা সংস্কৃতিতে তো শুভ বাংলা নববর্ষ আছে, আর এটা হচ্ছে ইংরেজি নববর্ষ। সংস্কৃতির মধ্যে ফালাইলে এটা ফালানো যায়, আবার যায়ও না, এটা এক একজনের মতামত। আসলে এখানে শিক্ষণীয় কিছু আছে, আবার সেখানে আমি বলবো পরিত্যাগ করারও কিছু আছে। শিক্ষণীয় হচ্ছে যে একটা বছরকে আমরা খুব সুন্দর করে স্বাগত করছি। আমি বলবো যে সারা বছর কি ভুল করলাম, কি নতুন ভাবে শিখলাম, সেটাকে একটা রিভাইজ করার একটা ব্যাপার থাকে এই দিনটাতে। আমি হয়তো বসে বসে ভাবতেছি আমি এই দিনে এটা করছি, সারা বছর কি করলাম, বা নতুন বছর এই ভুলটা যেন না করি, এই শিক্ষাটা যেন ওইখানে কাজে লাগাই, এটাই। এটা তো একদম ও যেটা বললো গড নোস, তবে আশা তো রাখবোই, আশা রাখি যে ভালো হবে, ভালো কিছুই হবে। 24টাও মোটামুটি ভালো গেছে, আশা করি 25টাও ভালো হয়। সবার জন্য মেসেজ বলতে আমরা কি মেসেজ দিব, বাট আশা করি যাতে নতুন বছরটা ভালো হয়, সবার জন্য মঙ্গলজনক হয়, এবং 24-এ বাংলাদেশে যেটা ঘটে গেল সেটা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। সো 25 যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, সবকিছু রাজনৈতিক হোক, পারিবারিক হোক, সবকিছু ভালোভাবে হয়েছে, স্বাধীন হয়েছে নতুন করে বাংলাদেশ। এই বাংলাদেশ স্বাধীনতার জন্য আমরা কাজে লাগাতে পারি। এই 2025 যেন আরো সুন্দরভাবে আমরা 2025 বাংলাদেশকে যেন আমরা উপহার হিসেবে দিতে পারি, এটাই হচ্ছে কামনা। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি তো মনে করি এটা মানুষ আনন্দ হিসেবে উদযাপন করে, নতুন বছরকে বরণ করে নেয়, এই খুশিতে সবাই আনন্দ করে আর কি। শিক্ষা নয় কি, আগের বছরে যে দুঃখের গেছে এটা চলে গেছে, নতুন কিছু আসছে বছর ভালো কাটুক, এটাই আশা আর কি। এটা তো বাংলা সংস্কৃতি নেওয়া যাবে না, এটা তো ইংরেজি নববর্ষ আর কি। না, সবাই তো আশা করে যে নতুন বছরে নতুন কিছু আসুক, নতুন কিছু হোক জীবনে, সবাই হাসি খুশি থাকুক, যে যাই দিন ভালো আসে, যাই দিন খারাপ আসে দিন ভালো, এটাই তো। সবাই ভালোভাবে কাটুক, নিজের জীবনকে গুছিয়ে রাখুক, অতীতে কি হয়েছে এটা নিয়ে না ভাবুক, ফিউচারে কি করতে হবে এটাই ভাবুক, সবাই নিজের ফিউচার নিয়ে ভাবুক, এটাই চাই। অনেক ভালো মনে হয়, আর প্লাস বলতে বাচ্চাদের জন্য ফানুস কিনছি, আসবো রাত 12টা 1 মিনিটে এখানে এসে আর কি ফানুস উড়াবো, এই আর কি একটা আনন্দ। শিক্ষা পাওয়ার মতন বলতে মনে করেন এই দিনটা বারবার আসে না, অনেকের ক্ষেত্রে আসে না, কিন্তু এই দিনটা অনেক আনন্দ করার জিনিস। না না, এটা বাংলা সংস্কৃতির মধ্যে পড়ে না। এর থেকে আশা করি যাতে এই বছরটা ভালো কাটে।
মেসেজ বলতে সবাই বলতেছে যে দিনটা ভালো কাটুক, হ্যাপি থাকুক, অনেক কিছু। আমাদের মনে হয় যে বছর শেষ, একটু 2025 নতুন বছর আসবো, সবাই যেমন একসাথে থাকতে পারি, এটাই আমাদের কাম্য। শিক্ষা লাভে যে আমাদের ছোট বাচ্চার জেনারেশন যেমন সামনে নতুন বছরকে যেমন আমরা পয়লা বৈশাখ করি, নতুন বছর এটা 25, সবারই জানা দরকার যে 31st নাইট উপলক্ষে একটু ঘোরাফেরা আনন্দ খাওয়া দাওয়া আর কি বাচ্চাদের। আমরা আশা করি যেমন আমরা সবাই মিলে একসাথে থাকতে পারি, সুস্থ জীবনযাপন করতে পারি, যেখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না থাকুক, সবাই যেমন একসাথে থাকতে পারি মিলেমিশে। নতুন আমরা সবাই এটা যে সবাই যেমন একসাথে থাকে, কোনো ঘেঞ্জা জঙ্গল ঝগড়া আমরা চাই না, সবাই মিলেমিশে থাকতে চাই, এটাই আমাদের কাব্য। সুস্থ স্বাভাবিক শান্তি বাংলাদেশ চাই। 31st নাইট কি তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, কার কার সাথে আসছো? বাবা মা বোন। বাবা মা বোন না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, না, এটা দেখা যায় আজকে এই 30 উপলক্ষে আমি আজকে আমার ছেলেকে নিয়ে আসছি, তাই হয়তো আমি আনন্দ উল্লাস করবো, আমার ছেলেকে নিয়ে ঘুরবো। আমার ছেলেকে নিয়ে ঘোরার পরে ওই যা খাইতে চাবো তা খাওয়াবো। তো ওকে দেশের থেকে আজকে নিয়ে আসছি এই উপলক্ষেই। তো ইচ্ছা আছে 12টাতে থাকবো বা 12টার পর যাওয়ার ইচ্ছা আছে। আমার ছেলে কিছু আতশবাজি কিছু দেখবে, এই জন্যই আর কি এখানে এই রাসেল পার্কে আসা উদ্দেশ্য। না না, এটা কোনো শিক্ষা লাভ নাই, কিন্তু এটা আসলে এটা আমাদের কালচার না। তারপর আমরা অনেক সময় যাই না শুনে অনেক সময় ভুল করি, একটু মন মানে না, আবেগ দেওয়া সবচেয়ে চলে না, তো এই জন্য দেখা যাচ্ছে তারপরও না মানার কারণে অনেক সময় আনন্দ উল্লাস করার জন্য আর কি আসছি, কিন্তু এটা আসলে এই কালচার আমরা ঠিক না, তারপরও ভুল করেই আসা। হ্যাঁ, মেসেজ আসছে বলতে কি আসলে আমাদের দিনগুলো যেটা গেছে সেটা ভালোই গেছে। হ্যাঁ, যাই দিন ভালো হয় দিন খারাপ, তো এখন যে দিনগুলো আসবে আমাদের সময় খারাপ হয়ে আসবে, আমাদের দিনগুলো আগেই ভালো ভালো চলে গেছে। এখন মনে হয় না যে সামনের দিনগুলো আরো ভালো কিছু আশা আছে। তারপরে ওই প্রত্যাশা করতেছি 2025 সালে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যে সেই সাথে যেন আমরা ভালো থাকি। তুমি কার সাথে আসছো? বাবা হ্যাঁ, তোমার কাছে কেমন লাগে? ভালো। 31st নাইট কি পালন করতে ভালো লাগে? হ্যাঁ। আমি এমনিতে বেশি কিছু করি না, ভাই ব্রাদের সাথে একটু বের হলাম। আর এমনি মানুষ বের হয়, একটা জিনিস সবার উদ্যোগে আমি বলতে চাচ্ছি যে মনে করেন এই যে সবাই আনন্দ করতেছে, এই আনন্দটা যেন রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত থাকুক। এরপরে হয়তো অনেকে অনেক কিছু করে, অনেকে হার্টের সমস্যা থাকে, অনেকের অনেক কিছু থাকতে পারে, এতে অনেকের ক্ষতি হয়, পশু পাখি গাছপালার অনেক কিছু ক্ষতি হয়। তো এগুলা চাই না রাত 12টার পরবর্তীতে এগুলার হোক না। এটা যদি আন্তর্জাতিক হিসেবে ধরি তাহলে তো এটা হয় না, এটা তো বাংলা আমাদের মাঝে না, আমাদের মাতৃভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা, তো এটা তো ইংলিশ, তো এটা আমরা ধরতে পারি না। ইনশাল্লাহ দেখি কি হয়, আমি চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে চাইতেছি যে ভালোই হয়, কারণ আমার 24 সালটা অনেক খারাপ গেছে প্রথম দিক দিয়ে। তো সবার উদ্যোগে আমার একটাই মেসেজ, তো আজকে 31st নাইট ডে, এতে সবাই উদযাপন করে রাতটা, শুধু একটা কথা বলবো, রাত 12টার আগ পর্যন্ত উদযাপন করেন, যত খুশি মন চায়। না, এটা আসলে বাংলাদেশের কোনো সংস্কৃতি না, এটা পাশ্চাত্যের সংস্কৃতি। আসলে দুটাই আনন্দ আছে, শিক্ষা নেওয়ার, যেটা আমরা বিগত দিনগুলোতে আমাদের যে ভুল ত্রুটি আছে সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে সেই ভুল ত্রুটিগুলো ওভারকাম করে আমরা যেন পরবর্তী বছরটা আবার সুন্দরভাবে শুরু করতে পারি, সেটা আমাদের শিক্ষণীয় একটা ব্যাপার থাকে। আসলে 2024 সাল আমরা বিদায় জানাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি ভালোই কাটাইছি। 2025 সাল আমরা চাই আরো যেন ভালো কাটাইতে পারি। আমাদের ব্যবসা বাণিজ্য যে প্রতিষ্ঠান, আমাদের মেডিস্টার হসপিটাল অ্যান্ড ন্যাশনাল ল্যাবের উত্তর যেন আরো উন্নতির দিকে যায়, সেই কামনা করি। আর আমরা যেন সবাই সুস্থ থাকি, এটাই। আসলে আমি খুবই একজন ক্ষুদ্র মানুষ, মেসেজ একটাই থাকবে, আমরা যদি আমাদের দৈনন্দিন কাজে শুধু এইটুকু চিন্তা করি যে কাজটা আমরা কার জন্য করব, নিজের জন্য। আর কাজটাকে যদি আমরা ইবাদত মনে করি, যে কাজের মাধ্যমেই কিন্তু ইবাদত হয়। আমি যদি কাজে ফাঁকি না দেই, আমি যদি অসৎ না থাকি, তাহলে আমার কাজের মধ্যেই আমার ইবাদত হবে। আর এটাই সবার কাছে আশা করি যে যেন যার যার কাজ, যার যার দায়িত্ব সে সঠিকভাবে পালন করে সততার সাথে, এইটুকু। ধন্যবাদ। হ্যাঁ, তাৎপর্য বাংলাদেশের প্রেক্ষাপটে অত ধার্মিক প্রেক্ষাপটে নাই, তবে আমাদের মনে করেন
বৈশ্বিক যে বিষয়, বৈশ্বিক বিশ্বায়নের যে যুগে, এই যুগে দিনকে দিন আপনার 31st একটা মনে করেন উদযাপন বা একটা উৎসব আকার ধারণ করতেছে। এটা একটা আমার জাতীয় উৎসব, আন্তর্জাতিক উৎসব। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই উৎসবে শরিক হই। আমরা নিজেদের পুরানো বৎসরকে বিদায় জানাই, নতুন বৎসরের আগমন, নতুন বৎসরের স্বাগতম জানাই। এখানে অবশ্যই শিক্ষা আছে। শিক্ষা আমরা মনে করি পারস্পরিক যে সাম্প্রদায়িক দাঙ্গা থাকে, পারস্পরিক বিদ্বেষ থাকে, এইগুলি আমরা সবাই দলমত নির্বিশেষে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, সবকিছু নির্বিশেষে সবাই আমরা এক হই। জাতি ধর্ম এগুলি বিভেদ আমরা ভুলে যাই। এখানে অবশ্যই সামাজিক ব্যাখ্যাও আসছে। সামাজিক ঐক্য যে জিনিসটা, ইউনিটি যে জিনিসটা বোঝায়, ইউনিটিটা ধারণ করার জন্য, পোষণ করার জন্য এটা একটা বৈশ্বিক উৎসব। 31 আসলে বাংলা সংস্কৃতি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা বাংলা সংস্কৃতি হিসেবে আমরা পয়লা বৈশাখকে ধারণ করি। এখন 31 একটা বৈশ্বিক উৎসব, এটা ইন্টারন্যাশনাল একটা উৎসব হিসেবে আমরা করতে পারি। বাঙালি কালচার হিসেবে এই 31টা আসে নাই, হয়তো যুগের আবর্তনে বিবর্তনে এখানে এটা আসছে। এটা একটা উৎসব হিসেবে আমরা বাঙালি জাতি আমরা এটা পালন করে থাকি। হ্যাঁ, আমরা তো মনে করেন আমরা বিশ্বাস করি পুরাতন জরাজীর্ণ দূর হয়ে যাক, নতুন শুভর উদ্যোগ হোক। আমরা চাই, দেখা গেছে 2024 সাল বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অনেক দিক দিয়েই খারাপ ছিল। এখন এই সবকিছু খারাপ শেষ হয়ে যেন নতুন বছরে 2025 সালে নতুন করে সূচনা করতে পারি। যাবতীয় ভুল ভ্রান্তি বাধা দূর করে আমরা যেন আবার দেশ হিসেবে, জাতি হিসেবে, মানুষ হিসেবে ভালো থাকতে পারি, ভালো কিছু আগামীর জন্য আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, একটাই মেসেজ দিতে পারি, আমরা পারস্পরিক বিভেদ ভুলে যাই, একের অন্যের প্রয়োজন হয়ে জীবন অতিবাহিত করি।